হ্যাপি বার্থডে নবজিৎ। জন্মায়নি এখনো, জন্মানোর আগেই মন চুকচুক করছে চাট খাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। নবজিতের ইচ্ছে হলো চা আর পুনুকুলু দিয়ে ওর বার্থডে সেলিব্রেট করার। ছেলে বড় হয়ে গেছে জন্মানোর আগেই। টেক্সাসের বাইরে ছিল, এটাই ও মিস করছিল। আমরা আজকে চলে আসলাম বিকেলে এই পুনুকুলু খেতে। বার্থডে বয় নিজেই নিজেরটা সার্ভ করে নিচ্ছে, একটু মিষ্টি মুখ না করলে হয় না। ওই জন্য দুটো গোলাপ জামুন। ওই দেখো, দেখেছো, আমার বেশ দেখে লোভ লাগলো। ভাবো, মিষ্টি মুখ করবে না, ও হচ্ছে খাবে পুনুগুলো আর চা। এরকম ভালো, ট্রাই করে দেখি। আর জন্মদিন আর কে খাচ্ছে মিষ্টি, দেখো গরম গরম দেখেই ভালো লাগছিল। ভালো চাটা নেবো বলছে, এখানকার অতটা ভালো না। ক্যাশ অ্যান্ড ক্যারির বাইরে আর কি সেট আপটা করা, এখানেই চলে আসলাম। বিশাল ভিড়, প্রচুর লোকজন দেখতে পাচ্ছ বসে রয়েছে। খাবি না? আর একবার বলছে এমনি ঘুম পেয়েছে, খাবি না? দেখেছ, ও হচ্ছে গোলাপ জামুন না গোলগাপ্পে খাবে, তা আবার দই দিয়ে, যেটা নব আগে কিন্তু খেত না। ভালো কি ঘুগনি দিয়ে দই দিয়ে দিয়েছে, ঘুগনি দিয়ে দই দিয়ে মানে এরকম ভাবে বানিয়ে দিয়েছে দই ফুচকা। ইস, $5 করে এখানে 6টা ফুচকা। একটু তেঁতুলটা মিষ্টি মিষ্টি তো, তাই নবর ভালো লাগে। আমার ভালোই লাগে, খারাপ না। মুড়ি মাখাও করে এরা। যাই নেবে এখানে পার প্লেট $5 করে চার্জ করছে। ক্যাশ অ্যান্ড ক্যারির পার্কিং লটের পাশেই আর কি এরকম চার জন্য একটা কর্নার খুলেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, বাজার করে তারপরে যাব বাড়ি। বার্থডে বয় দেখো আলু বেছে বেছে তুলে নিয়ে যাচ্ছে। বার্থডেতে কি তুমি রান্না করে খাওয়াবে? তাই তো মনে হচ্ছে। হসপিটাল থেকে বলে না যে এই বাচ্চা কি হবে বড় হয়ে, কি হবে বড় হয়ে, মাস্টার শেফ। আলু তুলছে, বাজার তুলতে চলে এসেছে। আমরা গতকালকে রাতে ফিরেছি অ্যাকচুয়ালি ফ্লোরিডা থেকে। আর নভর বার্থডে হচ্ছে টুমরো জন্মাবে। আজকে সকাল সকাল ওকে অফিসে আসতে হয়েছিল, তারপরে আবার ব্যাক করে আমরা যে গাড়িটা নিয়ে গেছিলাম সে গাড়িটা ওরা ড্রপ করলো এয়ারপোর্টে, যেখান থেকে রেন্ট করেছিল, করে আবার আমরা এসেছি বাজারে। যেহেতু বাড়িতে ছিলাম না, তো একটু বাজার ঘাট আর কি করে নিয়ে যাচ্ছি। সেই জন্যই এখানে এদের ক্যাশ অ্যান্ড ক্যারিতে বেশ চাটের এই জায়গাটা বসিয়েছে বলে প্রচুর ভিড় হয় বিকেলবেলাটা। কিছুই না, হয়তো খাবার এতটাও বেশি ভালো না, কিন্তু এই যে কনসেপ্টটা একটু বিকেলে এসে হাওয়া খেতে খেতে চাট খাওয়া, ওই জন্যই আর কি আসা যায়। হোক, বাজার টাজার হয়ে গেছে, এখন আবার ব্যাক টু বাড়ি। বার্থডেতে কি প্ল্যান নবজিৎ, কি প্ল্যান? বার্থডের দিন তো কোনো প্ল্যান নেই, বিকজ বার্থডে তো কাজ পড়েছে। চোখ মুখ দেখো, মানে অফিস যেতে হবে। কালকে যাবো না, শুক্রবার আরেকদিন যেতে হবে। বয়স হয়ে গেলে আর বার্থডের সেই ফিলটা থাকে না, না যতদিন ছোট। কাজের চাপ, বাড়ি গিয়ে এখন আমার স্নান করতে হবে, পুজো দিতে হবে, কাজ করতে বসতে হবে, কত কাজ, এই চিন্তাতেই মাথা ভালো লাগছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। বাবা, এই কেকের মধ্যে আবার এরকম লেখা।
সব প্রীতি করেছে অ্যারেঞ্জমেন্ট। আমরা অ্যাকচুয়ালি সবে ফ্লোরিডা থেকে এসেছি গতকালকে রাত্রে। This is my gift to you this year. দিয়েছে তোমাকে, গিফট তো খোলো, কেকও কেটে নেবো। আমি কার্ডও কিনেছি। ইউজুয়ালি আমরা রাত্রিবেলা 12টার সময় করি, কিন্তু নভ অ্যাকচুয়ালি ব্যস্ত, এখন অফিস করছে। ফেভারিট জিনিস দিয়েছে। Yes. ঘুমিয়ে পড়বে, ওই জন্য ভাবছি এখনই তোমার জিম শু নতুন তোমাকে জিমেরই জিনিস দিচ্ছে। because you need অ্যারেঞ্জ করেছে। I researched and this is the best one. এটা হচ্ছে নাইকি মেটকন। Yes, I দেখেছো, জানে রিসার্চ করেছে, তাহলে ভালোই। Then I'm sure you like. কালারটা আমি চুজ করেছি। না, আমি চুজ করেছি। খুব ভালো লাগছে। Thank you. সারাদিন এত ব্যস্ত হয় না, কোথা থেকে ঘুরে আসলে যা হয়, বাড়ি ঘরের অবস্থা চারিদিকে, তাও সবকিছু ছড়ানো ছিটানো। তার মধ্যে হচ্ছে নভর ছুটি নেই, ঠিক আছে, মানে সবে ছুটি কাটিয়ে আসলো না, আজকেও অফিস যেতে হয়েছে, কালকেও বাদ দে, কালকেও অফিস যেতে হয়তো হবে। তো ওই জন্য এখন আমরা কেকটা কাটিং করে নিই। কালকে কি অ্যাকচুয়ালি করি না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখনো জানি না অফিস যাবে কি যাবে না। I know. I thought you'd like them. Yeah, I like it. খুব সুন্দর হয়েছে। Happy birthday to you. Hey. Happy birthday to me. Happy birthday, Happy dear birthday to Baba. Happy birthday to you. It's daddy's birthday, not mommy. ওর ঘুমে মাথা ফাতা খারাপ হয়ে গেছে। তারা ড্যাডিকে উইশ করতে দে। নাও কি সুন্দর কেকটা প্রীতি নিয়ে এসেছে, আমার লাইফ সেভার। এটা 8.5 because your other Nike shoes are 8.5. হ্যাঁ, So that's why I put your দেখতাম সব কেকটা আমি মানে টাইমই পাইনি, ও গিয়ে নিয়ে এসেছে। দেখো, ট্রাই করে দেখো। ও হ্যাপি বার্থডে। যুগ যুগ জিও। You're not growing old. আগে কার্ড I'm not খোলো। growing old. Yes. কোনটা কাটবো? You're one. সোনা বুড়ো। Wait, is this a cake or is না, তোকে বাবাকে খাইয়ে দাও আগে। বাবাকে খাইয়ে দাও, বাবার বার্থডে। এ দেখ, স্ট্রবেরিটাই তো নিসনি। লুক, বাবাকে খাইয়ে দাও, খাইয়ে দে। ভালো। আমাদের এখন থেকে বার্থডে পার্সোনাল কেক আমি খাইয়ে দিই। ম্যাঙ্গো। এর মধ্যে হ্যাপি বার্থডে লেখা ছিল, একটু দেখিয়ে দে, খেয়েই নিল। ও বাবা কি খাবে? ঠিকই আছে, ওর বাবার সুইট কি খাবে, তবে এদের কেক মানে আমাদের খুব পছন্দ। গুড জেজে। কালকে রাত্রেও আমরা বলবো না, বাবা ছেলে প্রীতি তো বাড়িতেই ছিল, প্রীতি ঘুমাচ্ছিল, আমি তো লিটারলি ভোরবেলা 4টে ঘুমিয়েছি, আবার সকালবেলায় যেরকম উঠে যেতে হয়। এটা তো অলওয়েজই ভালো এই কেকটা। ম্যাঙ্গোটা ট্রাই করো। টুমরো নবর বার্থডে, কি করি না করি তোমাদের সাথে শেয়ার করছি। দুটো করে দিচ্ছে। আর সুন্দর একটা কার্ড দেওয়া হয়েছে। এটা কি বিঙ্গো? না, এটা ব্লু, এটা বিঙ্গো। এটা আমরা এটা ব্লুই বিঙ্গো, এটা ব্যান্ডেড। মা নেই এখানে, মামি কে যেন ছিল, চিলি। হ্যাপি বার্থডে হাজবেন্ড, সো গ্ল্যাড। I meant to love you. What? Daddy, I meant to I love you. কোথায় লিখেছো তুমি শুনো? I love you. Only power I will just smile. you leave it. I made a Translation গুড মর্নিং এভরিওয়ান। নব অলরেডি অফিসে বেরিয়ে গেছে সকাল সকাল। ও আসার আগে আজকে হবে মাছ। সবসময় আমরা বার্থডেতে মাংসই বানাই, প্রীতির মাটন পছন্দ, ইউজুয়ালি মাটন বানাই, কিন্তু ওর অ্যাকচুয়ালি বার্থডে সেলিব্রেট করবো আমরা উইকেন্ডে। আজকে জন্মদিনের দিন তো, ওই জন্য একটুখানি পায়েস, একটুখানি যাই হোক টুকটাক আমি রান্না করে রাখবো আসার আগে। তো প্রীতিকে
পাঠাচ্ছি হচ্ছে ওয়ালমার্টে, কারণ এখন আমার টাইম নেই ওয়ালমার্টে গিয়ে সবকিছু আনার। কেকটা ওর অর্ডার দেবো, উইকেন্ডে যে বার্থডে সেলিব্রেশন হবে তার জন্য কেকটা অর্ডার দিতে হবে। যেটা হয়, বাড়িতে ছিলাম না, ওই জন্য কিছুই এগিয়ে রাখিনি। পায়েসটার জন্য এখন প্রীতি সবকিছু নিয়ে আসবে, তারপরে রান্না হবে আর কি। তো এখন যাচ্ছে ওয়ালমার্টে, আর আমি এই বাটার ফিশটাই বানাবো আজকে। সর্ষে বাটা দিয়েই বানাবো। একটু বেগুন ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা বানাবো। মাছটাকে অ্যাকচুয়ালি রাত্রেই ভেবেছিলাম ধুয়ে একটুখানি ম্যারিনেট করে রাখবো, এবার সেই সময়টা আর হয়নি। এখন আর কি ওই তাড়াহুড়ো লেগে গেছে, কারণ নব অনেক সকালে অফিসে গেছে তো চলে আসবে, তাড়াতাড়ি বলেছি চলে আসতে। প্রীতিও সবকিছু নিয়ে এসে দিল আমাকে ওয়ালমার্ট থেকে। সানরাইসের যে সর্ষে বাটাটা, ওটাই আমরা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, সেটাই ইউজ করি। তো এটা দইয়ের সাথে মাখিয়ে নেবো। ইজি এই মাছটা বানানো, শুধু একটুখানি ফ্রাই করে নিতে হবে। তো এখানে আমি দুটো তাওয়াতেই বসিয়ে দিয়েছি, একটাতে বেগুন আলু ভাজবো আর একটাতে মাছ ভাজবো। একদিকে বেগুন ভাজা হচ্ছে, একদিকে মাছ ভাজা হচ্ছে, আর এখানে আমি পায়েসটাও বসিয়ে দেবো। প্রীতি এই ইভাপোরেট মিল্ক আর হচ্ছে কনডেন্স মিল্ক নিয়ে এসেছে, এটা দিয়ে পায়েস বানাবো। আজকাল নভর ফেভারিট যেটা, সব ভেজিস দিয়ে একটা ডাল বানাচ্ছি। পায়েসটাও অলমোস্ট হয়ে এসেছে, আর ফিশগুলো ফ্রাই করে নিচ্ছি। তারপর বানানো তো ইজি, আমি বাটার ফিশ আগে তোমাদের সাথে দেখিয়েছিলাম কিরকম ভাবে বানাই আমি। বাট ফিশটা খুব ভালো খেতেও হয়, আর কোনো গন্ধও নেই। এখানে বেগুন ভেজে নিয়েছি, একটু আলু ভাজবো আর ভেন্ডি ভাজবো। এখানে ডাল, পায়েস, ভাজা সব ডান। আর মাছটাকেও সব ভেজে নিয়েছি। অনেকটাই অ্যাকচুয়ালি মাছ এনেছিলাম, তো পুরোটাই ভাবছি বানিয়েই ফেলি আর কি। তো এর মধ্যে তেলের মধ্যে, ভাজা তেলের মধ্যেই আর কি একটুখানি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আর ওই দইয়ের মধ্যে দেখালাম যে সর্ষে বাটাটা দিয়ে করে নিয়েছিলাম। তো মশলাপাতি কিছু না, তেলে ঝালে মাছটা আর কি হবে বাটার ফিশ। রান্না বান্না তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি, মাছটা হয়ে গেছে। কিন্তু মাছ টাছ বানালে আমার আবার খুঁতখুত করে, তো সব কিচেন টিচেন পরিষ্কার করে মাছে, যদিও বা গন্ধ নেই, তারপরেও করে ঠোরে স্নান ঠান করে আর কি আসলাম। বাইরে এসেছি কারণ ছেলে ঘুমাচ্ছে। তো এখানে দেখিয়ে দিই, প্রীতি জানি না কেন তোমাদের সাথে স্টিভ মেডেনের জুতোটা কিনেছে, শেয়ার করতে যায়। অ্যাকচুয়ালি নতুনটার থেকে পুরোনোটাও বেশি করে শেয়ার করতে যায়। ইয়েস, আমি দেখাতে চাই যে ইউজুয়ালি লোকে রিপারচেস করে না শু, বাট এই জুতোটা আমাদেরকে অনেক জায়গায় নিয়ে গেছে, ইনক্লুডিং ইন্ডিয়া। আর আমি শুধু দেখাতে চাই যে আমার মা অ্যাকচুয়ালি কি অবস্থাটা করেছে। মা করেছে না, হ্যাঁ করেছিস, বিকজ আমি যে দেখেছি তুই কিভাবে দাঁড়াস এই জুতোর মধ্যে। না, এটা হচ্ছে না হোলির কালার লেখা। না 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 না, এটা হোলির কালারের কথা বলছি না, এই স্ট্রেচ দেখতে পাচ্ছো? 5 বছর ধরে পরছি জুতোটা, আর ইন্ডিয়াতে নিয়ে গেছিলাম 23-এ, চুটিয়ে ওখানে পড়েছি, ঠিক আছে। এবার ব্যাপারটা কি হয়েছে, একটু তো মানে হয় না, না যখন দাঁড়ায় পুরো এরম ভাবে দাঁড়ায়, এই যে পাটে এরম ভাবে করে দাঁড়ায়, তো বেন্ড হয়ে যায়, ওই জন্য তো বলছে পুরোনোটা তুমি সবাইকে দেখাও, আমি নতুনটা দেখাতে চাই। আবার বলছে কি এটা ফেলে দেবো, ঠিক আছে। কেন ফেলবি, ওটা একটুখানি ওই আবির লেগেছে, আমার আর ধোয়া হয়নি, ও ধুলেই উঠে যাবে। তো আবার ওটা নতুন কিনেছে সেম, বিকজ এই জুতোটা খুবই মানে কমফোর্টেবল স্টিভ মেডেনের থেকে আর কি এই জুতোটা, ঠিক আছে। দোকানে আমি দেখিনি এখন আর, খুব ওল্ড, এটা খুব ওল্ড। আর ওইটা অ্যাকচুয়ালি ক্যাথি তোকে দিয়েছিল, বিকজ ক্যাথি এটা পরতো আর বলেছে যে এই জুতোটা ওর খুব ভালো, তো আমিও পরেছিলাম, গিফট করেছিল।
দেখো এই যে এটা হচ্ছে নতুনটা, দেখেছো ঠিক আছে? ডিফারেন্স? এই যে বেসিক্যালি ও বলতে চাইছে যে বেসিক্যালি ও বলতে চাইছে, এই যে দেখিয়ে দিই, একটু তো হবে পড়তে পড়তে তো না 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 এটা শুধু আমি পড়ি না, না, সেটা তুমি পড়েছো, আমি দেখেছি। এটা কি আমার জন্য গিফট? না, এটা আমার। তো বলছে দেখাও, আমি বলছি, চল বাইরে, এই যে ঝামেলাটা যে করলো এটা ঘরে করলে আমার ছেলে উঠে যেত, হ্যাঁ, ওই জন্য বাইরে এসে ঝামেলা করলো। এটা প্যাক করো না, বাইরে রাখবো। ও বাইরে রাখবে? হ্যাঁ। তো এখন নব আসছে, আমি দেখলাম ওকে জিপিএস এসে গেছে অলমোস্ট, আসলে ওকে গুছিয়ে খেতে দেবো, বেচারা বাদের দিনও আর কি শান্তি নেই অফিসে। আমি ওই জাস্ট স্নান টান করে আসলাম, এখন লাঞ্চ হবে, আমি দেখাচ্ছি ঘরে গিয়ে। নবজিৎ চলে এসেছে, মাছটা অনেকক্ষণ হয়ে গেছে তো ওই জন্য আবার গরম করছি, একদম রগরগে তেল মাছ। আর এখানে পায়েসটা বানিয়েছি, এখন সব বেড়ে দেবো, ছেলে এখনো ঘুমোচ্ছে। তুই এই ভাতের পিছনেই তো দেখলাম 4-5টা ট্রাই মেরেছিস। মাছ এদিক ওদিক তিরিং বিরিং করছে, তিরিং বিরিং করছে থেকে তোলার পরে। বাবা, কি বলছিস? 3টে ভাজা দিচ্ছে শত্রুকে দিয়েছে 3 রকমের ভাজা। তুমি যেরকম খাও সেরকমই দিয়েছি। হ্যাঁ প্রীতি, খেতো এর থেকে বেশি না। হ্যাপি বার্থডে নবজিৎ। থ্যাংক ইউ সো মাচ। সারাদিন স্যালাড খেয়ে বসে রয়েছে কিন্তু অফিসে। জন্মদিনে কিনে স্যালাড খেয়েছি, নিজেকে ট্রিট দিয়েছি $14 দিয়ে। হ্যাঁ, আবার এখন না এমন মাথার মধ্যে ঢুকে গেছে যে স্যালাড আগে খেতে হয়, আর আজকে তো সেই সব অ্যাভোকাডো, শসা, পেঁয়াজ এসব কিচ্ছু কাটা হয়নি। ও দেখো ওখান থেকে তুলে তুলে ডালের থেকে তাড়াতাড়ি করে গাজর এই খাচ্ছে, ব্রকলি। হ্যাঁ ভালো লাগছে সেটা। হ্যাঁ, ভালো তো লাগবেই। মাছটা দিয়ে খাও, খেয়ে বলো কিরকম হয়েছে। পায়েসটা একটু খাইয়ে দিয়ে আমি এটা দাঁড়াও। হচ্ছে হেলদি ভার্সন অফ ভেজ মুগের ডাল। তোর যে অরিজিনাল ডালটা কতদিন খাইনি, যে অরিজিনাল, যেরকম আমি অরিজিনাল বানাই, অরিজিনাল মানে এটা তো সবজি ডাল হয়ে গেছে। ভালো হয়েছে। যে মানে 3-4 বছর আগে যে ডাল। অবশ্যই যুগ যুগ জিও। Thank you so much. সরি, এক জিও কষ্ট করে বউ আমি এক বিন্দু পড়তে দেবো না মাকে। ছেলে উঠলে পরে ছেলের হাতেও খেয়ে নিও, এতেও খাইয়ে দাও। দিচ্ছি না, সে ভাত মাত মুখে দিয়ে। ভেন্ডির সাথে এটা ভালো লাগছে। যাই হোক, তুমি শান্তি করে খাও। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো হয়েছে প্রতিটা আইটেম। খুব ভালো হয়েছে। ভেবেছিলাম ভাজাও রাখবো, কিন্তু ব্যাপার হচ্ছে এত লেট করেও এসেছে, এতক্ষণে ভাজা শুকিয়ে যেত। ঠান্ডা ঠান্ডা তো ভালো লাগে না, যতই আবার মাইক্রো ওভেনে গরম করিস। এই যে আমার সঙ্গে সঙ্গে আমার মাথাটা একটু ভেজে দিল, নিজের মাথা ভেজে নিজেকেই খাইয়ে দিয়েছে আমাকে। জন্মদিনেও ছাড়ছি না। আমি শান্তি করে খেয়ে নিই। আজকের ব্লগটাও আমি এই পর্যন্তই রাখলাম। আগামী ব্লগে তোমাদের সাথে নভর উইকেন্ডে জন্মদিনের আয়োজন দেখাবো, তখন অনেক কিছুই আছে আর কি প্ল্যানে, তো দেখা যাক। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। বাই বাই, গুড নাইট।